কক্সবাজার জেলার অন্তর্গত মহেশখালী থানার কুতুবজম ইউনিয়নের ইতিহাস ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুতুবজম জামিউস সুন্নাহ দারুল উলুম দাখিল মাদ্রাসার 2025 সালের দোয়া এবং 2024 সালে যারা কৃতিত্বের সাথে ভালো রেজাল্ট করেছেন তাদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি এবং অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের তরুণ আইনজীবী বন্ধুবর অ্যাডভোকেট রহিমুল্লাহ সহ আসাদে কালাম এবং বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে ভূমিষ্ঠ অত্র মাদ্রাসার জ্ঞান তৃষ্ণার্ত ছাত্র ছাত্রী সন্তান তুল্যরা, আমি আবারও সালাম প্রেরণ করছি। আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানের শুরুতে সে মহান রবের কাছে শুকরিয়া আদায় করছি এজন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি এরকম অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। তার পাশাপাশি বর্তমান গভর্নমেন্টকে অভিনন্দন জানাচ্ছি এজন্য, একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি এজন্য যে অনার্স মাস্টার্স গ্রাজুয়েট শিক্ষকদের অভিভাবকত্ব প্রতিনিধিত্ব করার জন্য বিজ্ঞ মানুষদের অর্থাৎ শিক্ষিত মানুষদেরকে তিনি বিধিতে লিপিবদ্ধ করেছেন। এজন্য গভর্নমেন্টকে অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধার সাথে অভিনন্দন জানাচ্ছি। তার পাশাপাশি এই প্রতিষ্ঠান একেবারে সূচনা লগ্ন থেকে 1976 সাল থেকে আজকের এই দিন পর্যন্ত অনেক ঘাত আঘাত বিপদ আপদকে পিছনে ফেলে আজকের এই দিন পর্যন্ত নিয়ে এসেছেন এবং প্রতিষ্ঠায় যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং যারা নিরলসভাবে পাঠদান দিয়ে গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা আমি দু একটি কথা বলবো ইনশাআল্লাহ। আমরা সকলেই অবগত আছি, একটা হচ্ছে কি সংবর্ধনা দেওয়া হচ্ছে আজকে, আরেকটি যারা সামনের যে 10 তারিখ পরীক্ষা তাদের জন্য দোয়া করা। আমি যারা সামনে পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে বলছি একটি কথা, আজকে তোমরা 10 বছর পরে একটি সেন্টার মার্কাজ পরীক্ষায় কেন্দ্রীয় পরীক্ষায় উপনীত হতে যাচ্ছ। এখানে শুধু তোমাদের আবেগ কাজ করবে তা কিন্তু নয়, এখানে তোমার পরিবার, এখানে তোমার সমাজ, এখানে তোমার প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের যারা তোমাদেরকে তিল তিল করে গড়ে তুলেছেন, তোমাদের মা বাবারা শুধু তোমাদেরকে এই দুনিয়া দেখার জন্য ভূমিষ্ঠ করেছেন। এই দুনিয়াতে আসার পরে বিশ্ব ব্রহ্মাণ্ডের সাথে যারা পরিচয় করে দিয়েছেন একেবারে অক্ষরে অক্ষরে শাব্দিক বিশ্লেষণের মাধ্যমে তোমাকে যেভাবে তৈরি করেছেন, সেসব ওস্তাদরাই সেজন্য তোমাদের দিকে তাকিয়ে আছে। এজন্য তোমাদেরকে তোমাদের এই পরীক্ষার মাধ্যমে তোমাদের রেজাল্ট কিভাবে ভালো করতে হবে সেটা এই মুহূর্তে সবচাইতে বেশি যারা ভূমিকা পালন করবেন জানেন, সেগুলো হচ্ছে তোমরাই। তোমরা যদি ভালো রেজাল্ট উপহার দিতে পারো তাহলে আজকে যারা তোমাদের ডান পাশে বা বাম পাশে বসে আসে সংবর্ধিত করা হচ্ছে, ঠিক তদ্রুপ আগামী দিনেও তোমাদেরকে আরো বর্ণাঢ্য করে তোমাদেরকে সেভাবে সংবর্ধিত করা হবে। এই সংবর্ধনা শুধু এখানে যে প্রচলিত আছে তা কিন্তু নয়, এই দুনিয়ার জীবন শেষে তোমাদেরকে আমাদের যে জীবন হায়াত এখানে দিয়েছেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আজকে যারা তোমাদের বড় ভাইদেরকে সংবর্ধিত করা হচ্ছে, আহলান সাহলান জানানো হচ্ছে, কনগ্রেচুলেশন জানানো হচ্ছে,
ঠিক তদ্রূপ আজকে এই দুনিয়ার জীবনে যদি তোমরা তোমাদের সমস্ত কর্মকাণ্ডের মধ্য দিয়ে তোমরা যদি কাল কিয়ামতের কঠিন ময়দানে ভালো রেজাল্ট করতে পারো, কাল কিয়ামতের ময়দানেও তোমাদেরকে সে মহান রব তোমাদেরকে কনগ্রাচুলেশন জানানো, তোমাদেরকে অভিবাদন জানাবে। ফেরেশতারা তোমাদেরকে সালাম দিয়ে, আহলান সাহলান দিয়ে, তোমাদেরকে সংবর্ধনা দিয়ে সেই জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। ঠিক তদ্রূপ এই ছোট ছোট আমরা যে সফলতা অর্জন করতেছি, সেটার মধ্য দিয়ে আমাদেরকে যে সংবর্ধনা দেওয়া হচ্ছে, আমাদেরকে যে আহলান সাহলান দেওয়া হচ্ছে, আমাদের যে চূড়ান্ত সফলতা যেটি, সেদিকেও আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করে এবং সেই সফলতা যাতে আমরা অর্জন করতে পারি। বিশেষ করে আমি তোমাদেরকে অধিকাংশ স্টুডেন্টকে আমি পড়িয়েছি, সেদিকে খেয়াল রাখার জন্য আমি একেবারে অনুরোধ করব তোমাদেরকে। সম্মানিত উপস্থিতি এবং তার পাশাপাশি তোমরা যাতে আগামীতে এইরকম সংবর্ধনা নিতে পারো, সে আশাটুকু তোমরা রেখে তোমাদের চেষ্টা তোমাদের নিজ নিজ জায়গা থেকে করবে ইনশাআল্লাহ, সে আশা ব্যক্ত করে সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সর্বর বক্তব্য রাখার জন্য সোহাইল মাহফুজ, শিক্ষক কক্সবাজার হাশমিয়া আলী মাদ্রাসা। এই পর্যায়ে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য নিয়ে আছেন আজকের তাসলিমা আক্তার মেমোরিয়াল স্কলারশিপ এর পৃষ্ঠপোষক, আমাদের অঞ্চলের গৌরব জনাব অ্যাডভোকেট সাদ্দাম হোসেনের সুযোগ্য সন্তান পিতা